আপনারা যারা ধনুরাশির মানুষজন রয়েছেন, এই যে এপ্রিল মাস 2026 সালের এই এপ্রিল মাস আপনাদের জন্য কি কোনো বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে? না এই এপ্রিল মাসে আপনাদের জন্য কোনো চ্যালেঞ্জ রয়েছে, না কোনো সতর্কবার্তা রয়েছে? এই মাসে আপনার কখন সাবধান থাকা উচিত, আর কোন সময় আপনার জন্য অত্যন্ত ভালো, যে সময় আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আজ আমি আপনাদের সামনে একটা জ্যোতিষ বিশ্লেষণ রাখতে চলেছি আপনাদের জন্য। আপনারা যারা ধনুরাশির মানুষজন আছেন তাদের জন্য যে এই 2026-এর এপ্রিল মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পরিবারে কতটা সুখ কতটা শান্তি পাবেন, প্রেম ও দাম্পত্য জীবনে কোনো নতুন মোড় আসতে পারে কিনা, আর সবথেকে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে এই এপ্রিল মাসের কোন সময় সব থেকে ভালো আর কোন সময় সাবধান থাকা উচিত, এই পুরো বিষয় নিয়ে জ্যোতিষ বিশ্লেষণ আপনাদের সামনে রাখছি, যা এপ্রিল মাসে আপনাদের দৈনন্দিন জীবনচর্যার ক্ষেত্রে আগাম একটি সতর্কমূলক ব্যবস্থা হিসাবে বিবেচিত হতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর হ্যাঁ, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই এপ্রিল মাসের গ্রহগত বাধাকে দূর করার জন্য আমি এমন উপায় আপনাদের সামনে বলবো যা নিশ্চিতভাবে আপনাদের এপ্রিল মাসের গ্রহগত বাধা দূর করে দেবে। তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, কোনো দোষ রয়েছেন তার জন্য অত্যন্ত চিন্তা দূর করতে চাইছেন, কি করবেন কি করবেন না, এই সমস্ত জ্যোতিষ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানতে বাড়িতে বসে আপনি অনলাইন পদ্ধতির সাহায্য নিতে পারেন, অর্থাৎ ভিডিও কল টেলিফোন কলের দ্বারা। আর যদি মনে করেন যে চেম্বারে এসে দেখা করব, তাও করতে পারেন। সেক্ষেত্রে চেম্বারেতে সরাসরি দেখা করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর জানতে পারেন। অনলাইনেও হতে পারে, বাড়িতে বসেও আপনার চেম্বারে এসেও হতে পারে। এই দুটি ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে। যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নেবেন। আসা যাক, আপনারা যারা ধনুরাশির মানুষজন রয়েছেন আপনাদের কেরিয়ার এবং কর্মক্ষেত্র কেমন থাকবে 2026 এই এপ্রিল মাসে। দেখুন, যারা ব্যবসা করছেন, আপনার সপ্তমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে ব্যবসায় বড় কোনো ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে দুর্বল বুধের অবস্থানের কারণে নতুন কোনো ব্যবসায়িক পরীক্ষা বা বিনিয়োগ না করাই ভালো। কারো ফাঁদে পা দেবেন না, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের ব্যবসা নিজে করুন। যারা চাকরি করছেন 19 এপ্রিল পর্যন্ত সময়টি মোটামুটি চলনসল হলেও কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে, বিশেষ করে কোনো মহিলা সহকর্মীর সাথে তর্কে জড়াবেন না। কোনো প্রকার অবহেলা আপনার চাকরির নিরাপত্তার জন্য এক ঝুঁকি হয়ে উঠতে পারে, তাই কাজে মনোযোগী হয়ে থাকবেন এই এপ্রিল মাসে। আর্থিক অবস্থা, এপ্রিল মাসটা একটা মিশ্র মাস হতে চলেছে। 19 এপ্রিল পর্যন্ত শুক্র ও বৃহস্পতির শুভ প্রভাবে আয়ের পথ প্রশস্ত থাকবে। সঞ্চয়ের ক্ষেত্রে মাসটি কিছুটা দুর্বল, দ্বিতীয় পতি শনি অস্ত থাকায় এবং চতুর্থভাবে পাপ গ্রহের প্রভাবে সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে। অহেতুক বিলাসিতা এড়িয়ে চললে অর্থনৈতিক ব্যালেন্স ভারসাম্য বজায় থাকবে। আপনাদের স্বাস্থ্য, দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বৃহস্পতি আপনার রক্ষা কবচ হয়ে এই মাসে দাঁড়িয়ে থাকবে, আপনার সাথে রয়েছে। লগ্নপতি বৃহস্পতি আপনার শরীরকে রক্ষা করবে। তবে 14 এপ্রিলের পর সূর্যের দুর্বল অবস্থানের কারণে আপনার সামান্য শারীরিক ক্লান্তি হতে পারে। মাসের প্রথম ভাগে শুক্র আপনার সহায় থাকলেও দ্বিতীয় ভাগে সূর্যের সহায়তা পাবেন, তাই বড় কোনো রোগ ব্যাধির নেই। 14 এপ্রিল পর্যন্ত সূর্য আপনাকে প্রবলেম দেবে, 14 এপ্রিলের পর প্রবলেম নেই। সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে যথেষ্ট ভালো থাকবে। প্রেম এবং দাম্পত্য জীবন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে মাসটি জটিল। 2 এপ্রিলের পর মঙ্গল ও শনির জ্যোতির কারণে প্রিয়জনের সাথে দেখা করতে যাওয়ার সময় সাবধান থাকুন। 19 এপ্রিল পর্যন্ত শুক্রের প্রভাবে সম্পর্ক টিকে থাকলেও অমর্যাদাপূর্ণ আচরণ আপনার বদনাম ঘটাতে পারে। সম্পর্কে স্বচ্ছতা, সততা এবং ধৈর্য বজায় রাখবে, নাহলে কিন্তু বিপদ। দাম্পত্য বিবাদ জীবনের জন্য মাসটি গড়পড়তার চেয়ে ভালো। বৃহস্পতির প্রভাবে বড় কোনো বিবাদ হবে না, তবে ছোটোখাটো কথা কাটাকাটি হতে পারে, যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে।
পারিবারিক এবং গৃহসুখ। পারিবারিক জীবন এই মাসে কিছুটা অস্থির থাকতে পারে। চতুর্থভাবে শনি মঙ্গল সূর্যের অবস্থান কারণে বাড়িতে অশান্তি হয়ে উঠতে পারে, একটু খেয়াল রাখবেন। যন্ত্রপাতিরও সমস্যা হতে পারে। পরিবারের কোনো সদস্য অহেতুক আপনার উপর রেগে যেতে পারেন। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। নিজের মর্যাদা বজায় রেখে সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন। দেখবেন এপ্রিল মাস আপনি হাসতে হাসতে কাটিয়ে দিয়েছেন। এবার জানা যাক প্রতিকার। আমি বলেছিলাম আগে যে অন্তিম পর্বে গিয়ে প্রতিকার বলবো। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসের গ্রহগত বাধা কাটানোতে আমি কয়েকটা প্রতিকার বলছি, অত্যন্ত কার্যকর। বৃহস্পতির প্রতিকার প্রথমে করবেন, কারণ তিনি আপনার রাশিপতি। প্রতি বৃহস্পতিবার কপালে হলুদের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শ্রবণ করুন। এটি আপনার ভাগ্য ও স্বাস্থ্যকে একদম মজবুত করে রাখবে। শনির অশুভ প্রভাব কাটাতে প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে পারিবারিক ও গৃহস্থালী অশান্তি কমবে। মঙ্গলের বাধা দূর করতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। লাল রঙের মিষ্টি, মোদের লাড্ডু সব থেকে ভালো হয়, হনুমানজিকে নিবেদন করবেন প্রসাদ হিসাবে, আপনার জন্য মঙ্গল হবে। অভাবী মানুষকে অন্নদান করবেন এবং কোনো ধর্মীয় স্থানে গিয়ে জল সেবা যদি করতে পারেন, জল সত্র যদি খুলতে পারেন, তাহলে অনেক লাভবান থাকবেন। তো আজ এই পর্যন্ত। আপনাদেরকে কমেন্টে হর হর মহাদেব লেখার একটা অনুরোধ রাখছি, কারণ এই যে কাজটুকু করলে আমি আপনি একই যোগসূত্রে বেঁধে যাব। কারণ আপনি যেই হর হর মহাদেব লিখবেন, আমি তার প্রত্যুত্তরে জয় শিব শঙ্কর লিখব, অর্থাৎ দুজনে মিলে ভগবান শিবের নাম করব। অত্যন্ত এটি ভালো কাজ হবে। আর এই বাহানায়, এই কারণে আমরা দুজনে একটা শিবের তো নাম করলাম, তার তো নিশ্চয়ই কিছু সুফল হবে। তাহলে আপনি লিখুন হর হর মহাদেব, আমি লিখব জয় শিব শঙ্কর। তো দর্শক বন্ধু, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। মাত্র 2 সেকেন্ড লাগে। আপনার এই কাজটি করলে আমার এই ধরনের ভিডিও প্রতিদিন আপনার কাছে পৌঁছতে থাকবে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।